দুইজনের জমি পাশাপাশি, একজন এখনো ধান লাগাতে পারে নাই, উনি ওই জন্য আগে ভাগে কোপায়া 4 আঙ্গুল আল ঠেলে আল্লাহর দিকে তাকায়। ঠিক না? কি যে ঠিক না? আপনি হিন্দুরা করে তো এটা না? আপনি যে আল ঠেললেন, ওই যে রাস্তার উপরে যে সানসেট ঠেলে দিলেন, নিচতলা সমান আছে, উপর তলার থেকে 2.5 হাত আল্লাহর দিকে তাকায়া। ঠিক কিনা? আশ্চর্য কথা, কন্ট্রাক্টর যেগুলা সবগুলা ড্রপ করে সড়ক ও জনপদের মধ্যে, সবগুলা বিসমিল্লাহির রহমানির রহিম বলে ফেলে। আল্লাহ আমার কপালে আল্লাহ তুই দিস। লটারি যেই না উঠছে, যে পরিমাণ কমিশন খাওয়া লাগবে তার থেকে বেশি কমিশন খায়া রাস্তার খোয়া বালু ইট সবগুলা পেটের মধ্যে ভরছে। যেই জায়গায় দেওয়া লাগবে মোটা মোটা রড, ওই জায়গায় দিছে। খবরদার ভুল কথা বলবেন না। কুঞ্চি একবার সালাম দিয়েছি, আরো একবার আপনাদের কাছে দোয়া পাওয়া এবং করার আশায় সালাম নিবেদন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার বর্ষাইলের ভাইরা কেমন আছেন আপনারা? আল্লাহ আমাকেও ভালো রেখে অন্তত কথা বলার মতো ন্যূনতম পরিবেশ পরিস্থিতি দিয়ে আপনাদের কাছে হাজির করেছেন, এজন্য আমিও কৃতজ্ঞ হচ্ছি। আলহামদুলিল্লাহ। আমি বিশ্বাস করি যারা মাঠে বসেছেন, যারা জায়গা না পেয়ে রাস্তায় দাঁড়িয়ে আছেন, বসে আছেন, এখানে কম বেশি আমাকে, আমার ওয়াজকে আপনারা চেনেন না ভাই? কম বেশি আমার ওয়াজ শুনছেন না ভাই? এই কীর্তিপুর মাঠে আমি আসছি না ভাই? এখানে আশপাশে আলহামদুলিল্লাহ অনেক প্রোগ্রামে আপনারা আমার সাথে দেখা হয়েছে, কথা হয়েছে। আমি এই কথা বলতে চাই, এই জন্য এই বর্ষাইলেও আমি 2 বার আসছি না? বর্ষাইল হাই স্কুল মাঠেও আমি আসছি। আপনার কথা শুনেছেন। আমার বলার উদ্দেশ্য ভাই, এখানে অনেক শ্রোতা থাকে যে বক্তা কোনোদিন সরাসরি দেখি নাই, শুনি নাই, যাই তো বক্তা কি বলে একটু শুনে আসে, বক্তা একটু চেক করে আসে। আবার অনেক বক্তাও আছেন, তারাও চিন্তা করে এই মাঠে এলাকায় আমি কোনোদিন আসি নাই, একটা উথাল পাতাল কোন একটা আইটেম ছেড়ে দিয়ে যেতে হবে। আল্লাহ মাফ করুক, এরকম ভাব থাকতেও পারে। ঠিক না? কিন্তু আপনাদের সাথে তো আমার এই সম্পর্ক না। আপনারাও চেনেন, আমরাও চিনি। আমার কথার ধরন কি আপনারাও জানেন, আমিও আমার শ্রোতাদেরকে চিনি। সেই হিসাবে আজকের এই বর্ষাইল নুরানি মাদ্রাসা, তারা যে তাদের পরিসরে আপনাদেরকে দাওয়াত করে কুরআনুল কারীম থেকে কথা শোনাচ্ছে, আমি আপনাদের কাছে আন্তরিকভাবে জিজ্ঞাসা করতে চাই, এই আয়োজনে কি আপনারা খুশি ভাই? বুঝে বলেন খুশি? আজকে সকাল থেকে যেরকম আকাশ, গতকালকে থেকে যেরকম ভাব, বিকাল থেকে যেরকম ঝিরঝিরি, এরপরেও যে মাহফিল হচ্ছে, এই তো বেশি। কথা বলেন, যদি ওয়াজ না হতো, বেদম বৃষ্টি, এলাকার লোক যে কি খুশি হতো যে ছুটি পাওয়া গেছে। আল্লাহ বলতো, আল্লাহ আমি তো যাবাইছে আসলো, কিন্তু বর্ষা আসলে কিন্তু আসবে না, আগেই নিয়ত করছে, কিন্তু একটা সিস্টেম পাইছে, পাই আল্লাহ বলছে খুব বাতাস। বাতাস হলে কয় কোনো বাতাসই নাই। গরম, বাপ রে বাপ, শীত যায় না কেন? একটু গরম হতে করছে, উরি গরম। 2 দিন বর্ষা, কয় সব পেশা হয়ে গেল। 3 দিন বৃষ্টি হয় না, কয় খটখটা হয়ে গেল রে। কি যে অশান্তিতে আছে ফেরেশতারা। ঠিক না ভাই? আল্লাহ মাফ করুক। আল্লাহর সিদ্ধান্তের উপরে বান্দা অনেক সময় ভুল করে এমন কথা বলে, যেই কথার কারণে বান্দার ঈমান চলে যেতে পারে। আন্দাজে ঠিক বলেন না, খালি আগে বুঝেন তারপরে ঠিক বলেন। আপনার বউ একদিন ধান নেড়ে দিছে, আবহাওয়া সেই আল্লাহর কি কাম, দুপুরের পরের থেকেই দেখে মেঘ মেঘ হয়ে আসছে, এ কথা সে কথা, বৃষ্টি চলে আসা শুরু হয়েছে। মহিলা রাগ করে বলতেছে, আল্লাহ তো আর দিন খুঁজে পায় না, আমি খালি যেদিন শুকাতে দেই ওই দিনই আল্লাহর দেওয়া লাগে। আছে না নাই? সাথে সাথে ঈমান চলে যাবে, বেঈমান হয়ে যাবে। কারণ এটা আল্লাহ রাব্বুল আলামিন মাফাতিহুল গায়ব, এগুলো আল্লাহর সিদ্ধান্ত। আপনি আল্লাহর সাথে মান অভিমান করতে পারেন, কিন্তু আল্লাহকে অভিযোগ করতে পারেন না। ঠিক না? আল্লাহ কারো বাচ্চা দেখে না, খালি আমারটাই দেখে। যত অসুখ আমার, আল্লাহ খুঁজেই পাইছে একটা। ঠিক না? আবার মিথ্যা কথাও বলে, জানেন আপনারা?
বলবো একটা। স্বামী বলতেছে, আল্লাহ তোমাকে অসুখ না দে, ওই অসুখ আমার দেয় না কেন? আল্লাহ আমি মরে যাই, আল্লাহ তুমি অভ্যাসে তো। একদিন রাত্রে বলে ঘটনা, এটা বানানোই সম্ভবত হবে। পেশাব করতে উঠছে, উঠার পরে ওই বেড়া দেওয়া ছিল হচ্ছে তাল পাতার, ঘরমর ঘরমর করে বেড়ার মধ্যে শব্দ হয়েছে। এখন ভয় পায়ে একটু আগেই বলে আসছে যে আল্লাহ ফেরেশতা পাঠাও। মনে করছে এই তো ফেরেশতা বোধহয় আসতেছে, বলতিছে এই রুগী ঘরে, আমি পেশাব করতে আসছি। খানিকক্ষণ পরে দেখে গোয়ালের থেকে একটা গরু বেকায়দা দড়ি ছিঁড়ে ওদিক থেকে এসছে। ওদিকে কিন্তু বলে আসছে যে আল্লাহ যা অসুখ তার না দে, আমাকে দাও। কিন্তু জায়গা মতো ফেরেশতা আসা দেখলে কথা উল্টায় যায়, ঠিক কিনা? প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রব, আল্লাহ হচ্ছেন আমাদের ইলাহ, আল্লাহ আমাদের খালিক, আল্লাহ আমাদের মালিক। বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা হিসেবে যদি উপস্থাপিত হতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে কোলে তুলে নেওয়ার জন্য রেডি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যেই মাহফিলে আপনি আমি আসলাম, যেই কোরআন শোনার জন্য আয়োজন করা হলো, আগে একটু বুঝতে হবে আসমানটা তো আমার মাথার উপরে আছে, এটা তো বড় ছাতা। কিন্তু আজকের মাহফিলের জন্য যেরকম আবার একটা আসমানের নিচে প্যান্ডেল বানানো হয়েছে, এই প্যান্ডেলের পরিধিটা পুরা বর্ষাইল নয়, এই মাঠটুকুকে আবৃত করেছে। তার মানে এই আয়োজনটা হচ্ছে এই প্যান্ডেল পর্যন্ত। যদিও বর্ষাইলের লোক এর থেকেও বেশি আসে না নাই, কিন্তু সব জায়গায় প্যান্ডেল করা সম্ভব নয়, আবার সব মানুষও এই প্যান্ডেলের নিচে ধরাও সম্ভব নয়। তার মানে এইটা হচ্ছে একটা পরিধি। আল্লাহ পরিধি বুঝাচ্ছেন। এই দুনিয়ায় ইনসান তো সবাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কার জন্য কোরআনকে দিলেন, ওই পরিধিটা রব্বুল আলামিন বর্ণনা করতেছেন। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আলিফ লাম মিম। আল্লাহ বলতেছেন, বান্দা এটার মানে তুই জানিস না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে অক্ষম বানাই দিলাম, এইটার মানে তুই জানবিও না। দুনিয়ার সবচেয়ে বড় বড় মুফাসসিরিনদের সকল মুফাসসিরিনের ইমাম যিনি আব্দুল্লাহ ইবনে আব্বাস, উনি বলতেছেন এই বিষয়ে আমাদের শেষ কথা হচ্ছে আল্লাহু আ'লামু বিমুরাদিহি, আল্লাহ ছাড়া এটার অর্থ কেউ জানে না। আল্লাহ বান্দাকে অক্ষম বানালেন, কিন্তু আশ্চর্য বিষয় কুরআনুল কারীমে 29টা জায়গায় আল্লাহ এরকম অক্ষরমালা ব্যবহার করেছেন, তার মধ্যে 26টা জায়গাতে আল্লাহ রাব্বুল আমিন বান্দাকে অক্ষম করে দেওয়ার পরে আল্লাহ এরপরে সক্ষমতার যে পরিচয় দিয়েছেন, ওই পরিচয় অন্য কিছুর নয়। আল্লাহ রাব্বুল আমিন এরপরে কুরআনুল কারীম পরিচয় তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। জানো না তুমি এর অর্থ কি? আমি আল্লাহ তোমাকে বললাম এমন কিতাব যাতে সন্দেহ নাই। ইয়াসিন, জানো না কি এর অর্থ? জানো না? আমি আল্লাহ বললাম আল কুরআনিল হাকীম। ও বান্দা তোমারে দিলাম বিজ্ঞানময় কোরআন। আল্লাহ বলছেন আলিফ লাম রা, জানো না কি এর অর্থ? জানো না? আল্লাহ বলছেন তিলকা আয়াতুল কোরআন। ও বান্দা এটা কোরআনের কোরআন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন আরো 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 এরকম অর্থ দেওয়ার পরে, বান্দা তোমাদের জন্য যে কোরআন দিলাম এইটার অন্যতম কারণ লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এমন কোরআন দিলাম, অক্ষণ বানালাম, তুমি এটার মানে জানো না, কিন্তু কোরআনের পরিচয় দিয়া তোমাকে আমি এমন একটা কিতাবের দিকে আনতেছি, একবার যদি তুমি বুদ্ধির পরিচয় দিয়ে ওই কোরআনের ছায়া তলে আসতে পারো, তুমি তোমার বুদ্ধিতেই বুঝতে পারবা না, কিন্তু আমি আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে দিলাম, তুমি আল্লাহর দেওয়া সঠিক রাস্তায় উঠে যাবা। গভীর মনোযোগ, ঠান্ডা মাথায় 4টা আয়াতে কারিমা বলবো। আল্লাহ রাব্বুল আমিন বলছেন তিলকা আয়াতুল কিতাবিল হাকীম। আমি যে অক্ষরমালাগুলা দিলাম এইগুলা প্রজ্ঞাময় কিতাবের আয়াত।
বান্দারে ভালো করে খেয়াল কর, এটা তোদের জন্য কি, যেই কিতাবটা তোরা শুনতে আসলি, কষ্ট করে বসে গেলি, ব্যস্ততার সময়কে উপেক্ষা করে এই মাটির বিছানাকে গ্রহণ করলি। চাইলে মোবাইল টিপতে পারতি, চাইলে বিছনায় চলে যেতে পারতি, কেউ তোরে বলতো না, আগামীকালকে বলতো না বর্ষা এলে এই লোক ভালো আর এই লোক খারাপ, কোরআন শুনতে আসার কারণে ভালো, না শোনার কারণে খারাপ কেউ বলতো না। তুই তোর বিবেকের তাড়নায় এখানে আসছিস, ঠিক কিনা? আমার আল্লাহ বলছেন আমি আল্লাহ তো তোরে খালি হাতে ফেরত দেব না। আল্লাহ কোরআনে বলছেন হুদাউ ওয়া রাহমাতাল লিল মুহসিনিন। বান্দা জেনে রাখ, আমি আল্লাহ তোরে জানালাম এই কিতাব তোর জন্য হুদা, এই কিতাব তোর জন্য রহমত। তবে আমি আল্লাহ বললাম এই এক্সট্রা রহমত আর এক্সট্রা হুদা তাদের জন্য যারা আল্লাহর কাছে মুহসিন হিসাবে নিজের নাম তুলবে। সুবহানাল্লাহ। এই গ্রামে মুহসিন নাম কাদের কাদের আছে? তাইলে তো আমাদের নাম উঠলো না। একজন জিজ্ঞাসা করছে মুহসিন জাল্লা, বললাম মুহসিনের পরিচয় কি? বলছে বর্ষাইলের কোণার দিকে যে বাড়িটা আছে, সামনে দিকে গ্রিল দেওয়া, একটু লম্বা করে, নাকটা একটু বেঁকা, চিনছেন নাকি? একটু কালো কালো চেহারা, আরে ওর বাড়ির ফলার মুখে দুটা গোয়াল ঘর আছে, চিনা পারিস নি? ওটাই মুহসিন, তাই তো না? আল্লাহ বলছেন না না, আমি ইউনিভার্সাল কোরআনে ইউনিভার্সাল মানুষদের জন্য মুহসিনের পরিচয় চিনায় দিচ্ছি। তুমি এর মধ্যে আসো নাকি? তোমার নাম এই রেজিস্টারে উঠছে নাকি? একটু খেয়াল করে দেখো। আল্লাহ রাব্বুল আমিন বলছেন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাস যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম ইউকিনুন। তিনটা গুণ, কয়টা? আল্লাহ বলছেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, নামাজের ব্যাপারে তাদের কাছে কোনো ছাড় নাই। ছাড় আছে? তবে আছে যখন ইরি কাটার সময় হয় তখন একটুখানি ছাড় আছে, ঠিক না? আন্দাজি কথা বলেন। আমরা ধান লাগানোর সময় কাদা দিয়ে গা পর্যন্ত মেখে গেছে, এখন জোহরের সময় যদি উঠে গোসল করি আবার 2 শতক বাকি আছে। আল্লাহ বলছে আল্লাহ রাখো, তুমি তো জানো না কাদার মধ্যে থেকে উঠে কত ঝামেলা, এই জন্য তুমি জোহরের নামাজ দিছো, তাই তো নাকি? আল্লাহ বলতেছেন না, ওরা কোনো অজুহাত দেয় না। টাইমের স্রষ্টা আল্লাহকে কখনো টাইম দেখায় না। আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা সালাত প্রতিষ্ঠাকারী। আর 2 নম্বর, যদি আল্লাহ তাদের সম্পদ দিয়ে দেয়, মনে করে না 1 লাখ টাকার 1 লাখ টাকাই তার, সব সময় হিসাব করে ৯৭,৫০০ টাকা আমার, আর এই ২৫০০ টাকা আল্লাহর। ওয়া ইউতুনাস যাকাত, তারা যাকাত আদায় করে নিজের সম্পদকে পবিত্র করে নেয়। আর 3 নম্বর, ওয়া হুম বিল আখিরাতি হুম ইউকিনুন। আল্লাহ বলছেন যা করে পরকালকে বিশ্বাস করেই করে। সুবহানাল্লাহ। যা করে কাকে বিশ্বাস করে করে? পরকালকে। বলেন কাকে? আওয়াজ করে বলতে হবে কাকে? বুঝবেন সাইফুল্লাহ ভাই যখন যেটা জোরে বলাবে ওর পিছনে কোনো একটা কারণ আছে, বিনা কারণে কথা খরচ করাবো না। কাকে বিশ্বাস করে, কাকে ভয় করে করে? কোন দিকে তাকায় করে? পরকাল। কারণ সে জানে এই বোধ যদি মানুষের মধ্যে একবার জাগানো না যায়, ওই মানুষ কখনো মানুষের কাতারে থাকবে না। আন্দাজি ঠিক বলছেন, এবার বুঝে ঠিক বলেন। 1 লোক 3 জন মানুষকে মেরে ফেলছে, কয়জন? 1 জন বেশ কিছু মানুষজন মারি আবার পাশের দেশে চলে গেছে। থাক, খবরদার নাম বলেন না। 3 জন মানুষকে মারছে, এরপরে ধরা পড়ে গেছে। ধরা পড়ার পরে বিচার শুরু হয়ে গেছে। পুলিশ ভালো, জজ সাহেব ভালো, যারা তার তদন্ত করছে সবাই ভালো, রায়ও ভালো হয়ে গেছে। বলেন তো মানুষকে মারলে তার ফায়সালা কি? হ্যাঁ, ফাঁসি কাস্টে ঝুলায় হত্যা। তাকে নির্দেশ দেওয়া হয়েছে এত তারিখে এত রাত্রিবেলা তাকে হত্যা করতে হবে, ফাঁসি কাস্টে ঝুলায়। হিসাব মতো তার ফাঁসি হয়ে গেছে। মারছে কয়জন? কথা মনে আমার বুঝতেছেন না? না, আমি ইংরেজি বলতেছি নাকি? কয়জন? এদিকে বলে না কথা, কয়জন? আপনারা আমাদের সাথে না? না, চেয়ারে বসছেন সবগুলো, বেশি বেশি টাকা লিব সবগুলো একবার।
কয়জন? ফাঁসি হওয়ার পরে যার বাপ মারছে সে লাফতে উঠে বলছে আমি আমার বাপ হত্যার বিচার পেয়ে গেছি। পাইছে কে পাইনি? এই কথা শুনে বাকি দুইজন বলল মারলো তিনজন, ওই লাফতে উঠছে ওর বাপ হত্যার বিচার পেয়েছে। তোর খালু আমার মামা কি হলো? মনের মধ্যে আফসোস, যাওয়া যায় না। কথার কথা বুঝানোর জন্য বলছি জজ সাহেব পর্যন্ত ওই দুইজন গেছে, যায় বলছে তিনজন মানুষ হত্যা করলো, রায় দিলেন ফাঁসি হলো। ওই বলার বাপের হত্যার বিচার পাইছে, আমার খালু আর মামার বিচার কই? জজ সাহেবের বাপের ক্ষমতা আছে ওই মরা মানুষের আরেকবার বিচার করবে। আপনার যারা আত্মীয় স্বজন জজ হবে তারা বোধহয় পারবে না, পারবে না। আমি বুঝানোর জন্য বলছি, আল্লাহ যে বললেন তুমি সব কাজ পরকালের দিকে তাকায় করো, তার প্রমাণটা কি? আল্লাহ বলছেন দুনিয়ার বিচারক যত সুষ্ঠু বিচার করুক, এক হত্যার বিচারে একজনকে একবারই হত্যা করতে পারে। কিন্তু আল্লাহ বলছেন তুমি যদি পরকালের দিকে তাকায় চলো, ওই দিন রব্বুল আমিনের সামনে যদি তোমাকে দাঁড়াতে হয়, তাহলে আল্লাহ ওই দিন যে ব্যক্তি হত্যা করছে তাকে হত্যা করবেন, আবার জীবন দিবেন, আবার হত্যা করবেন, আবার জীবন দিবেন, আবার হত্যা করবেন, আবার জীবন দিবেন। যিনি আহকামুল হাকিমিন, চূড়ান্ত সঠিক বিচার করতে পারেন পরকাল দিবসে, তিনি হচ্ছেন আপনার আমার রব। তিনি কে? আল্লাহ বলছেন এই জন্য এই মুহসিনদের কোয়ালিটি তিনটা: সালাতে গাফলতি করে না, টাকা পয়সা খালি জড়ো করে না, আর যা করে পরকালের দিকে তাকায়া করে। ঠিক কি না? এই পরকালের দিকে তাকায় করে জন্য দুইজনের জমি পাশাপাশি, একজন এখনো ধান লাগাতে পারে নাই, উনি ওই জন্য আগে ভাগে কোপায়া 4 আঙ্গুল আল ঠেলে আল্লাহর দিকে তাকায়। ঠিক না? কি যে ঠিক না? আপনি হিন্দুরা করে তো এটা না? আপনি যে আল ঠেললেন, ওই যে রাস্তার উপরে যে সানসেট ঠেলে দিলেন, নিচতলা সমান আছে, উপর তলার থেকে 2.5 হাত আল্লাহর দিকে তাকায়া। ঠিক কিনা? আশ্চর্য কথা, কন্ট্রাক্টর যেগুলা সবগুলা ড্রপ করে সড়ক ও জনপদের মধ্যে, সবগুলা বিসমিল্লাহির রহমানির রহিম বলে ফেলে। আল্লাহ আমার কপালে আল্লাহ তুই দিস। লটারি যেই না উঠছে, যে পরিমাণ কমিশন খাওয়া লাগবে তার থেকে বেশি কমিশন খায়া রাস্তার খোয়া বালু ইট সবগুলা পেটের মধ্যে ভরছে। যেই জায়গায় দেওয়া লাগবে মোটা মোটা রড, ওই জায়গায় দিছে। খবরদার ভুল কথা বলবেন না। কুঞ্চি আন্দাজি বলতেছেন, বাঁশ দিছে কাবারি, একটা বাঁশ দিলে গোটা বাঁশ দেওয়া লাগে, আর এক বাঁশে 4টা নিম্নে কাবারি হয়। ঠিক কি না? আল্লাহর দিকে তাকাই করছে তো না? বুঝেন, বেটাকে অনেক বড় করছি আমি, খরচ হয়নি। কীর্তিপুর হাই স্কুল থেকে পাস করাইছি, নাওগাঁ ডিগ্রি কলেজ থেকে অনার্স মাস্টার্স, অমুক কোম্পানির এসআর। আপনার বেটির সাথে বিয়ে কি এমনি হবে নাকি? অত কিছু লাগবে না, খালি একটা ইয়ামাহা এফজেডএস। ওটা আমার বেটা ঘুরবে না, আপনার বেটিকে নিয়ে ঘুরবে। যদি টিভি দেন আমরা দেখবো নাকি? আপনার বেটি দেখবে। ফ্রিজ যদি একটা দেন, ওটা আমরা খাবো না, আপনার বেটিরাকে খাবে। বলছে আমাদের বিআই সাহেব ভদ্র মানুষ, কিছুই চাহিদা নেই। আছে না? না, আল্লাহর দিক তাকায়া। তারা বললেন না, তারা আল্লাহর দিক তাকায়া। আল্লাহ বলছেন বান্দা যেমন তেমন তালিকার মধ্যে তোমার নাম তুলতে আসো নাই। আমি আল্লাহ বললাম তুমি না মুহসিনদের মধ্যে তোমার নাম তুলতে আসছো। আল্লাহ বলছেন আর একবার যদি তুমি মুহসিনদের তালিকায় নিজের নাম তুলতে পারো, আমি আল্লাহ তোমার ব্যাপারে একটা সার্টিফিকেট দিতে চাই। চেয়ারম্যান সাহেব মাঝে মাঝে বয়স্ক ভাতার জন্য সার্টিফিকেট দেয় না? দেয় না? দেখি না? সেনে সারা জীবন গরু চুরি করছে, 2-3 বার ধরা পড়ছে, কিন্তু এখন বয়স হয়ে গেছে, কি করবে? গম চোর, গরু চোরকে সার্টিফিকেট দিচ্ছে। আমার জানা মতে তাহার মতো উত্তম চরিত্রের মানুষ নাই। দেশ বিরোধী কোনো কাজে তিনি জড়িত ছিল না। ভাবতেছে সই করতেছে, আর ভাবতেছে আমি এক চোর, আরেক ডাকাতে দিচ্ছি সার্টিফিকেট। আছে না? নাই?
সবগুলা না, কিন্তু বোঝানোর জন্য বললাম। আল্লাহ বলছেন আমি তো এরকম কোন সার্টিফিকেট মুহসিনকে দিতে পারবো না, তবে আমি আল্লাহ তাদের জন্য ঘোষণা দিয়ে দিলাম। ও আমার হাবিব, আপনার উম্মতকে আপনি জানাই দিয়ে রাখেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আমি আল্লাহ বললাম, একবার যদি তোর নাম তুই মুহসিনদের কাতারে তুলে নিতে পারিস, আল্লাহ বলছেন তারা সঠিক রাস্তায় আছে। আর আমি আল্লাহ আশা করি তারা সফল কাম হবে। আল্লাহর সফল কাম বলা মানে আল্লাহ ওই বান্দাদেরকে জান্নাত দিয়ে দিবে। তাহলে আমরা যেই মজলিসে আসছি, এটা জান্নাতের রাস্তায় ওঠার মজলিস, ঠিক কি না? এক লোক বলতেছে আমি ঢাকা যাচ্ছি, অথচ সোজা দেখা যাচ্ছে ওই সাপাহারের দিকে যাচ্ছে। বলছে তুই এদিক দিয়ে কেমনে ঢাকা যাবো? বলছে রাস্তা হলেই হচ্ছে। আপনি বুঝবেন এর মাথা ঠিক নাই। কথা ঠিক কিনা? ভাবতেছে আমি খুব চালাক। কোন খারাপ রাস্তাতে মরদ যায় না, চকচকা রাস্তা দিয়ে যাচ্ছে। আরে চকচকা রাস্তাতে তুই কি করবি? ব্যাক কল তো ঢাকা গেলে ঠিকঠাক যাওয়া লাগবে, ঠিক কিনা? কিছু মানুষ আছে না নিজেদের অতি বুদ্ধিমান ভাবে, আছে কিনা? এরকম একটা লোককে আমি চিনি, বলবো বলবো। এক লোক চুল কাটা দেখেছে নাপিতের দোকানে, বসা মাত্র উপর দিয়ে কাপড় চুপুর পেঁচায় দিয়ে, এখন নাপিত ওই লোককে বলতেছে, ভাই এলাকায় একটা সেই রকম বোকা চ্যাংড়া আছে, দেখবেন। বলছে আমি চুল কাটতে আমার বোকা দেখার এত দরকার। আবার খানিকক্ষণ পরে বলছে দেখবেন। সে বিরক্ত হয়ে বলছে দেখা তো ভাই, দেখা। ওই সাথে সাথে পকেটের একটা 5 টাকার কয়েন আছে না, 5 টাকার কয়েন সামনে রাখছে, আর 1 টাকার কয়েন একটা হাতে লিছে। বলছে দেখেন কি হয়। দরজা খুলে এক ছেলে দিকে করে দৌড়ে ভিতরে আসছে। বলছে এই যে টেবিলের উপর 5 টাকা, হাতে 1 টাকা, কোনটা নিবি? বলছে হাতে হাতের টক দিয়ে দিছে 1 টাকা, ওই বাইরে চলে গেছে। বলছে বলছিলাম না কি সব ব্যাক করে এলাকায় একটা আছে, 5 টাকা বলে দিলাম, 1 টাকা নিয়ে চলে গেল। এই লোক চুল কাটতে কাটতে চিন্তা করছে, সত্যি তোরে 5 টাকা, তুই কি 1 টাকা নেই? আর চুল টুল কাটা শেষ, আর বিল টিল দিয়ে বাইরে গেছে। যাই দেখে ওই ছেলে যেটা 1 টাকা নিয়ে গেছে, একটা আইসক্রিম খাচ্ছে আর ঘুরে বেড়াচ্ছে। ওই ছেলে ডাক দিছে, বাবা এদিক শুন তো, আসছে। বলছে এই তো ভিতরে ডাকার আগে বললো একটা বোকা দেখবেন, তুই আসলি একটা 5 টাকার 1 টাকা বললো, 5 টাকা নিবি না 1 টাকা, তুই 1 টাকা নিয়ে চলে গেল, ব্যাকটাল কেন? বলছে ও এই জন্য ডাকিছে। তাহলে শোনেন ঘটনা, এই যে চালাক আর বোকার এই খেলা বিগত 3 মাস ধরে চলিতেছে। আজকে যদি আমি 5 টাকার কয়েন নেই, কালকের থেকে আমার আইসক্রিমের টাকা দিবে কে? ওই যে বোকার খেলা দেখাতে যায় 3 মাসে 90 টাকা হারাছে, তা তো জানে না। আসলে বোকা কে এলো না বোকা এলো? ওই মনে করছে সেই চালা 5 টাকা দেখায়, 5 টাকা গাধা, তোর যে 90 টাকা নাই তোর খবর নাই, ঠিক না? আমাদের কতগুলা লোক ওরকম আছে, আল্লাহ মানে না রসুল মানে, চিন্তা করছে দুনিয়ায় তো ভালোই আছি মাশাআল্লাহ, কোনো রোগ নাই বালাই না, যারা ইসলাম পালন করছে করছে এদেরই বিপদের কোনো শেষ নাই। তুমি বুঝো নাই জান্নাতে যাওয়ার আগে আল্লাহ কিছু মানুষকে পরীক্ষা করে, আর তোমার জায়গা ওই পারে যাওয়ার পর চিরস্থায়ী জাহান্নাম, ওই জন্য তোমার কোনো পরীক্ষা নাই, ঠিক না? তারে তারে বোকা ভেবো না, আন্ডার এস্টিমেট করো না। ইমানদার কখনো বোকা নয়। আল্লাহ বলেছেন উলাইকা হুমুল মুফলিহুন, অতএব ইমানদার জান্নাতি। জান্নাতি মানুষ মানে চালাক, ঠিক কি না? তাহলে আমরা যারা আসছি লস প্রজেক্টে আসছি তো না, সময় নষ্ট করতে আসছি তাই তো না? না, আমরা কুরআনুল কারীম থেকে কিছু কথা শোনার জন্য আসছি। রাজি আছেন তো ইনশাআল্লাহ? যারা এর আগে আমার ওয়াজ শুনছেন তারা জানেন এখন ওয়াজ শুরু হয়নি, কেবল আল দিলাম, ঠিক না? আর যারা নতুন আসছে তারা মনে করছে ওরে বাবা 1 ঘন্টার মতো ওয়াজ হয়েই গেল, আর বোধহয় 10-15 মিনিট পর ছেড়ে দিবে। এত সোজা না, বহুত সময় আজকে ওয়াজ হবে ইনশাআল্লাহ। কতক্ষণ দাঁড়াতে পারেন দেখি ইনশাআল্লাহ। ভিতরে আসো, দাঁড়িয়ে ওয়াজ শোনা হবে, ভিতরে আসো। সবগুলা ডাকেলেন একবার ভিতরে নেন। আরে একজন যাবে তো খবর আছে একবারে। আমি আর নওগাঁর মাহফিল হলো কেউ ঢাকার থেকে আসে, আবার ঢাকা চলে যাব, আমি আগে গেলে আমার ভালো। রাস্তাঘাটের যে অবস্থা, বসে পড়েন, সবগুলা কথা শুনতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? ওয়াজ হবে তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন দেখি দুটো হাত আসমানের দিকে উঁচু করেন। রাজি আছেন? সবাই হাত তুলছে?
বর্ষাইল নুরানিয়া হাফেজিয়া কওমি মাদ্রাসার এই দুইটা ছেলে আজকে মাথায় পাগড়ি নিছে। আপনারা তাদেরকে খাওয়ান। আমি শুনছি 60টা ছেলে 50টা ছেলেই আপনাদের কারো না কারো বাড়িতে লজিং আছে। আমি লজিং মাস্টারকে জিজ্ঞাসা করেছিলাম, আপনার বউ বাপের বাড়ি যায় না? যায় না তো তখন কে খাওয়ায়? হাসতেছে, বলছে কোনো না কোনো একটা ভাও করেই যায়। সুবহানাল্লাহ বলে। আহারে কি ভালোবাসা কোরআনের জন্য। হাত নামাতে বলছি নাকি? তাই ভরভর করে হাত নামা ফেলতেছেন। কি আশ্চর্য কথা রে ভাই, 1 মিনিট হাত তুলে থাকার হিম্মত নাই। আমাকে বলে তুলে থাকা লাগবে সাথে। তোলেন, সোজা করেন, টান টান করেন। সবগুলা করছেন সবাই। এই দুটা ছেলের মাথায় পাগড়ি দিছে, এই পাগড়িওয়ালা দুটা ছেলের জন্য আমরা আজকে একটা সংবর্ধনার মতো একটা তাকবীর দিতে চাই। পারবেন ইনশাআল্লাহ? কীর্তিপুর স্কুল পর্যন্ত যেন ক্যাপে যায়। পারবেন ইনশাআল্লাহ? যারা পারবেন তারা একটু গলাটা পরিষ্কার করেন। হয়েছে গলা পরিষ্কার? এবার বুক বরাবর হাত নেন, এই বরাবর নিছেন। এবার যখন আমি বলবো লিল্লাহে তাকবীর, তখন আসমানের দিকে হাত ছুড়ে দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। রেডি আছেন? পারবেন ইনশাআল্লাহ? দেখি আসমান জমিন কাঁপানো একটা তাকবীর দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা। আলেম ওলামা যেখানে, আল্লাহর আইন যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, গান বাজনা যেখানে, মদ গাঁজা যেখানে, ঢিষ্টি ঢিষ্টি যেখানে, চান্দাবাজি যেখানে, ধান্দাবাজি যেখানে, লিল্লাহে মাশাআল্লাহ। কাউকে কাউকে একটু শয়তান উস্কাইছিল, মেলাক্ষণ হয়েছে সব বাইচ্চ, আর কাজ হবে না। ঠিক কিনা? কাজ কেমনে হবে না তার প্রমাণ আছে জানেন? ওই যে আপনার বাড়িতে এসির রিমোট আছে না, টিভির রিমোট, জীবনে খেয়াল করছেন লালটা চাপ দিলে অন হয়ে গেল না? ওর ভিতর দিয়ে একটা ইনফ্রারেড আলো আছে, আপনি দেখেন না কিন্তু আলো আছে। সামনে একটা কিছু দিয়ে ধরেন দেখি, যাবে? আল্লাহু আকবার বললে একটা নূর বের হয়। ওই নূরটা আমি দেখি না কিন্তু শয়তান সহ্য করতে পারে। ওইজন্য ইমানদারের শক্তি হচ্ছে আল্লাহু আকবার। ঠিক না? বদরে আমরা কম ছিলাম, উহুদে আমরা কম ছিলাম। সারা জীবন মুসলমানরা সংখ্যা দিয়ে বিজয়ী হয় নাই। মুসলমান বিজয়ী হয়েছে তার কালেমা আল্লাহু আকবার আর ইমানের পাওয়ারে। ঠিক না? মুসলমানদেরকে কিয়ামত পর্যন্ত চিরস্থায়ীভাবে মুছে দেওয়া যাবে না। আবার মুসলমানরা বিজয়ী হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন।